কল্পনা করুন, হঠাৎ তেলের দাম আকাশ ছোঁয়া, জাহাজ চলাচল বন্ধ আর বিশ্বের বড় বড় কলকারখানায় স্থবির। ইরান কি ঠিক এই ভয় দেখিয়ে বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়? কিন্তু এমন সময় দৃশ্যপটে হাজির হয়েছে ব্রিটেন। লন্ডনের নীতি নির্ধারকরা বলছেন, ব্রিটিশ নৌবহর আর আন্তর্জাতিক কূটনীতির বেড়াজালে ইরান এখন কোণঠাসা। বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার পুরনো নাটক কি এবার শেষ হতে চলেছে? লন্ডন থেকে তেহরান বার্তা পৌঁছে গেছে স্পষ্ট ভাষায়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা থেকে বিরত থাকতে ইরানকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে দেশটি, যেখানে জাতিসংঘের মাধ্যমেও সমাধানের পথ খোঁজা হচ্ছে। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। ব্রিটিশ সরকারের ইউরোপ ও উত্তর আমেরিকা বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি বলেছেন, ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রণালীকে কোনোভাবেই নিয়ন্ত্রণ বা অবরুদ্ধ করে রাখা যাবে না। তিনি আরও বলেছেন, ইরান জাহাজে হামলা বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে না, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির পথেও অগ্রসর হতে পারে না। তবে সংঘাত নয়, কূটনৈতিক সমাধানই চায় লন্ডন। যুদ্ধবিরতি বজায় রাখা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। স্টিফেন ডাউটি আরও জানিয়েছেন, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। চলমান উত্তেজনার কারণে ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে চাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় যুক্তরাজ্য, ফ্রান্স ও বাহরাইন সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে এ নৌপথে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় ৯০টি দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোটের অংশ হয়ে সংকট মোকাবিলায় কাজ করছে যুক্তরাজ্য। সাম্প্রতিক বৈঠকগুলোতে সামরিক ও কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের পথ খোঁজা হচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।